হ্যালো দর্শক, ট্রেন্ড বাংলা নিউজ থেকে আমি মিম আছি আপনাদের সাথে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো ফুটবল মাঠের উত্তেজনাকেও ছাপিয়ে যায়। আমরা সবসময় আর্জেন্টিনার ফুটবল, লিওনেল মেসি কিংবা দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে মাতামাতি করি, কিন্তু দক্ষিণ আমেরিকার এই ফুটবল পাগল দেশটিতে আমাদের মুসলিম ভাই বোনেরা কেমন আছেন? বিশেষ করে বাংলাদেশ যখন সকালে ঘুম থেকে জাগে, তখন দূর আর্জেন্টিনার মুসলিমদের জীবনযাত্রা কেমন হয় তা নিয়ে আজ আমরা বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ প্রতিবেদনে। দূর প্রবাসে ইসলামের আগমন ও বর্তমান অবস্থা। দর্শক, আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে আর্জেন্টিনায় কিন্তু বেশ বড় এবং চমৎকার একটি মুসলিম কমিউনিটি রয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায় 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে সিরিয়া এবং লেবানন থেকে বিপুল সংখ্যক অভিবাসী আর্জেন্টিনায় আসেন। এদেরকে স্থানীয়ভাবে তুর্ক বলা হতো। এদের হাত ধরেই মূলত আর্জেন্টিনায় ইসলামের ভিত্তি স্থাপিত হয়। বর্তমানে আর্জেন্টিনায় প্রায় 4 থেকে 5 লাখ মুসলিম বসবাস করছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 1%। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনার মুসলিম কমিউনিটি অন্যতম বৃহত্তম এবং বেশ সুসংগঠিত। যখন বাংলাদেশে সকাল, আর্জেন্টিনায় তখন কি হয়? একটি মজার বিষয় দিয়ে শুরু করা যাক। বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে সময়ের ব্যবধান প্রায় 9 ঘন্টা। অর্থাৎ বাংলাদেশে যখন সকাল 7টা বা 8টা বাজে এবং আমরা কর্মব্যস্ত দিনের প্রস্তুতি নিই, আর্জেন্টিনায় তখন আগের দিন রাত 10টা কিংবা 11টা। বাংলাদেশে যখন নতুন একটি সকালের সূর্য ওঠে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে, তখন আমাদের মুসলিম ভাইয়েরা রাতের এশার নামাজ শেষ করে পরিবারের সাথে সময় কাটান কিংবা ঘুমানোর প্রস্তুতি নেন। সময়ের এই বিশাল ব্যবধান থাকলেও ধর্মের মেলবন্ধন কিন্তু দুই প্রান্তের মুসলিমদের একই সুতোয় বেঁধে রেখেছে। কেমন আছে আর্জেন্টিনার মুসলিমরা? জীবনযাত্রা ও ধর্মীয় স্বাধীনতা। আর্জেন্টিনার মুসলিমরা অত্যন্ত শান্তি এবং সম্প্রীতির সাথে সেখানে বসবাস করছেন। দেশটির সংবিধানে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেওয়া রয়েছে। সেখানে মুসলিমদের ওপর কোনো ধরনের সামাজিক বা রাষ্ট্রীয় বাধা নেই। বুয়েন্স আইরেসের ইসলামিক সেন্টার, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে অবস্থিত কিং ফাহদ ইসলামিক কালচারাল সেন্টার, লাতিন আমেরিকার বৃহত্তম মসজিদ এবং ইসলামিক কেন্দ্র। এটি কেবল একটি মসজিদই নয়, এখানে একটি চমৎকার লাইব্রেরি, ইসলামিক স্কুল এবং কলেজও রয়েছে। এখানে প্রতিদিন শত শত মুসলিম জামাতে নামাজ আদায় করেন। হালাল খাবারের ব্যবস্থা। বুয়েন্স আইরেস এবং অন্যান্য বড় শহরগুলোতে এখন প্রচুর হালাল রেস্তোরাঁ ও সুপার শপ গড়ে উঠেছে। ফলে সেখানে বসবাসরত বা ঘুরতে যাওয়া মুসলিমদের খাবারের জন্য কোনো সমস্যায় পড়তে হয় না। রমজান ও ঈদ উদযাপন। আর্জেন্টিনার মুসলিমরা অত্যন্ত আনন্দের সাথে রমজান ও ঈদ উদযাপন করেন। বুয়েন্স আইরেসের ইসলামিক সেন্টারে রমজান মাসে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশের মুসলিমরা একসঙ্গে অংশ নেন। নতুন এক রূপ। স্থানীয়দের ইসলাম গ্রহণ। আর্জেন্টিনার মুসলিম কমিউনিটির আরেকটি বড় বৈশিষ্ট্য হল সেখানে দিন দিন স্থানীয় আর্জেন্টাইনদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা বাড়ছে। অনেক স্প্যানিশভাষী মানুষ ইসলামের মূল বাণী এবং শান্তির দর্শনে আকৃষ্ট হয়ে মুসলিম হচ্ছেন। তাদের জন্য স্থানীয় ইসলামিক সেন্টারগুলো স্প্যানিশ ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ এবং ইসলাম শিক্ষার বিশেষ ক্লাসের ব্যবস্থা করে থাকে। তবে একটি অমুসলিম প্রধান দেশ হওয়ায় কিছু ছোটখাটো চ্যালেঞ্জ তো অবশ্যই থাকে। যেমন, সব জায়গায় নামাজের জন্য আলাদা জায়গা বা কাজের ফাঁকে নামাজের বিরতি পাওয়াটা কিছুটা কঠিন। তা সত্ত্বেও নিজেদের সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধ ধরে রেখে তারা অত্যন্ত গর্বের সাথে সেখানে বসবাস করছেন। ফুটবলের দেশ হিসেবে আমরা আর্জেন্টিনাকে যেভাবে চিনি, তার বাইরেও সেখানে ছড়িয়ে আছে এক টুকরো শান্তিময় ইসলামিক সংস্কৃতি। দূর দূরান্তের এই মুসলিম ভাই বোনদের জন্য রইল আমাদের অন্তহীন শুভকামনা। দর্শক, আর্জেন্টিনার মুসলিমদের এই না জানা গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। বিশ্বজুড়ে এমন সব চমৎকার ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি মিম বিদায় নিচ্ছি ট্রেন্ড বাংলা নিউজ থেকে।